এই সমস্ত চুরির থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য বারবার এসআইআর 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 এ বাঙালিদের নাম কেটে দিচ্ছে, বাঙালিদের নাম কেটে দিচ্ছে বলে একটা ভুয়া আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে এরা, আর কিছুই না। বাস এদের হাতে আর কোনো রাজনীতি নেই। এদের যে আমি শক্তি, কিছু বলবো মাঝখানে, আমি কিছু বলবো। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতি চলছে, তো আমাদের যে মমতা ব্যানার্জি আছে, এনার মেন ভোট ব্যাংকটা ছিল মুসলিম ভোট ব্যাংক। তো এইবার যে আছে কি হচ্ছে, মুসলিম ভোট ব্যাংকে তো মানে ছিন ঝাপাটি হয়ে যাচ্ছে না, সবাই মিলে করে নিচ্ছে। তো এখন যে কার্ডটা খেলছে, সে হিন্দুদেরকে নিয়ে কার্ড খেলছে। আমি মন্দির বানাবো, আমি ইসে করব, আমি ওইটা করব, আমি ওইটা করব, হিন্দুদের জন্য করব। আরে বাবা, আমাদের হিন্দুদের জন্য ছাড়ো, পশ্চিমবঙ্গ মানুষের জন্য কি একটা ইন্ডাস্ট্রিয়াল আশ্বাস তো? আমি আমার কাছে যা ডাটা আছে, যে কংগ্রেস কি বলে সিপিএম কমিউনিস্ট পার্টি যখন রাজ্য থেকে হারলো, বিরোধীতে আসলো, তখন ছিল 2.5 লাখ করোড় রুপিয়া, মানে 2.5 লাখ কোটি টাকা রেনে ছিল। বর্তমানে রেনের বোঝা কত? বর্তমানে রেনের বোঝা 7 লাখ কোটি টাকা। মানে আজকের দিনে একটা বাচ্চা যদি জন্ম হয়, তার উপরে 80,000 টাকা মানে রেন আসে। কেন? কিসের রাজনীতি? যদি আপনাদের টাকা না থাকে, ইন্ডাস্ট্রিয়াল আসবে না, টাকা আসবে না। ভাতা, এ ভাতা, ও ভাতা, ও ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে পুরো ভাতা রিভিউ করে দিচ্ছে। কর্মসংস্থান কিচ্ছু নেই। এই কর্মসংস্থান আসবে কবে? আমার এটাই কোশ্চেন ছিল। সব তো ডুবিয়ে দিচ্ছে। প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ ছিল ভারতবর্ষের মধ্যে 40% জিডিপি ভারতের দিত। আজকে নিজে রেনে তুলে চলে যাচ্ছে। জিডিপি দিবে কি, রেনে চলে যাচ্ছে। জানি না আমাদের এখনকার জেনারেশন এগুলো পড়তে পারে কিনা। এখন আমি ইতিহাস বই পড়ি না, যদিও নতুন সিলেবাসে, আগে অনেক কিছুতে ছিল। তো এই কথাগুলো তো এখন আর আনতে পারতেছে না। রিপোর্ট কার্ড কি? রিপোর্ট কার্ড তো জিরো। রিপোর্ট কার্ড শুধু একটাই আছে, এ ভাতা, ও ভাতা, ও ভাতা। ভাতার রিপোর্ট কার্ড আছে, কিন্তু কর্মসংস্থান কি রিপোর্ট কার্ড আছে? সেটা তো নাই। যার জন্য এখন হিন্দুদের জন্য মন্দির বানাবো, ইয়ে বানাবো, ও বানাবো, মুসলিমদের জন্য ইয়ে ভাতা দিব, ও ভাতা দিব, ও ভাতা দিব। এইভাবে আমাদের মানে স্বাধীনতার পর থেকে সবাই, সব যত রাজনীতি পার্টি আসছে, সবাই এইভাবেই রাজনীতি করে গেছে। কেউ রোহিঙ্গা আসবে, বাংলাদেশি আসবে, ওদের ভোট ব্যাংকের জন্য মানে সুন্দর গুছায় গাছায় রাখবে, আমি সরকার থাকতে পারি। কিন্তু পাবলিকের জন্য কি করলো আজ পর্যন্ত আমি এটা বুঝতে পারলাম না। জানি না আগে যারা যে সরকার আসবে ওরা কি করবে। আর ভারতীয় জনতা পার্টি উচিত একদম স্পষ্ট এদেরও, ভারতীয় জনতা পার্টিকেও স্পষ্ট ক্লিয়ার জনগণের সামনে বলা উচিত যে ফেল জায়গাগুলো, এই রাজ্যটাকে ফেল করার জন্য, এই রাজ্যটাকে ফেল করার জন্য যে সমস্ত পয়েন্ট গুলো যে আপনি উঠালেন, যে ইন্ডাস্ট্রিয়াল হাব থেকে ইন্ডাস্ট্রিয়াল বিরোধী রাজ্যে পরিণত করা, যে বাংলা ছিল ইন্ডাস্ট্রিয়াল হাব, সেই বাংলা আজ ইন্ডাস্ট্রিয়াল বিরোধী করে চলেছে। আর প্রশ্ন হচ্ছে আপনার যে শিক্ষা ব্যবস্থাটারও মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাই না? স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নেই, স্বাস্থ্য কাঠামোরও পরিকাঠামো নেই। মানে যে সমস্ত ইস্যু নিয়ে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মানে প্রচারে নামা উচিত ছিল, যে আমি এই ইন্ডাস্ট্রিয়াল নিয়ে এসেছি, আর এই ইন্ডাস্ট্রিয়াল আনার জন্য আমি এত এত বেকার ছেলেকে চাকরি দিয়েছি। সেই জায়গায় উল্টা প্রচারে কি আসছে, আমরা বেকার ভাতা দিয়েছি, তাই না? এটাই তো কথা।
এ ভাতা ও ভাতা, আরে তারপর ভাতা দিয়ে বলছে কি হবে? আজকে রক্ষা হওয়া উচিত ছিল নারীদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য যে প্রয়াস কেন্দ্রীয় সরকার চালিয়েছে, যে লাখপতি দিদি বানানোর, সেই প্রয়াস রাজ্যে সেই প্রয়াস না চালিয়ে রাজ্যে আমাদের মা বোনদেরকে ভাতাজীবী বানানোর একটা মানে দুষ্প্রয়াস চালিয়ে ভাতাজীবী বানিয়েছে আমাদের রাজ্যে মা বোনদের। তো এটাই তো আপনার প্রশ্ন। এটাই আমার প্রশ্ন। তবে এখানে একটা আমার প্রশ্ন আছে। বিজেপি বলছে যে আমরা আসলে 3,000 টাকা করে দিব। এটা তো আমার একটা ব্যক্তিগত অ্যানালিসিস যে এই ভাতাজীবীটা বিজেপি কি বন্ধ করবে, চাকরির দিকে ঢুকবে, নাকি বিজেপিও ভাতার দিকে চলে যাবে? ও এখনো আসলে সরকার এখনো বলছে 3,000 করে দিব। সেটা আমারও প্রশ্ন যে ভাতার দিকে সবাই ঝুঁকছে কেন। এটা তৈরি হয়েছিল 2015-তে, যখন আমি বলছি এই ধরনের মানে ভাতা বা ফ্রি ভেজের কালচার শুরু হয় সাউথ ইন্ডিয়া থেকে। ও তৎকালীন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এই ফ্রি ভেজ আবিষ্কার করে এবং কোটি কোটি টাকা এই ফ্রি ভেজ জনগণকে দিয়ে ডেভেলপ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এবং সেই কেসে লাস্ট অব্দি কিন্তু জেল খেটে মারা যায়। মানে আয়ের চেয়ে অধিক সম্পত্তির কেসে কিন্তু জেল খেটে মারা যায় জয়ললিতা। সেই একই সিস্টেমে দিল্লির মুখ্যমন্ত্রী অরুণ কেজরিওয়াল ফ্রি, পানি ফ্রি, এই ফ্রি সেই ফ্রি করতে করতে পুরা মানে রাজ্যটার 12টা বাজিয়ে দিয়ে লাস্টে বিদায় নিতে হয়েছে। এখন আবার যদি আমরাও আমাদের যাদের উপর ট্রাস্ট করছি যে আগামী দিনে রাজ্যটাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দিবে, সেই ভারতীয় জনতা পার্টিও যদি ফ্রি ভেজের চক্করে পড়ে, সেটা আমি মোটেও সাপোর্টার না। আমি মনে করি ভারতীয় জনতা পার্টিকে তাদের কি কাজ করবে, আগামী দিনে ক্ষমতা এলে চাকরির ব্যবস্থা করবে, 7ম পে কমিশন চালু করবে কিনা, এই সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটা কতটুকু ডেভেলপ করবে, কি করবে স্বাস্থ্য ব্যবস্থায়, হচ্ছে আমাদের যারা ভিন রাজ্যে আছি তারা রাজ্যে ফিরে কোনো কর্মসংস্থানে অংশগ্রহণ করতে পারবো কি পারবো না, এই ধরনের জিনিস নিয়ে বিজেপিকে আগানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এবার আপনি বলুন। এটাই আমি বলতে চাইবো যে এখনো মনে করো বিজেপি আসন্ন সরকারি, তো ভাতা ভাতা বলছে অনেক কথা, তো এই প্রশ্নগুলো আমার একটু মানে ভালো লাগছিল না। কারণ আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এই কোশ্চেনগুলো উঠানো। ভাতা দিলে কি হবে? ভাতা দিলে প্রত্যেক মাসে মাসে ভাতা দিবে কোনো সরকার 2,000 টাকা, বাস এর থেকে বেশি দিতে পারবে না। কর্মসংস্থান দিলে ছেলেরা কাজ করতে পারবে, বাইরে থেকে টাকা আসবে, যখন কাজ শিখবে, স্কিল শিখবে, অনেকে এখান থেকে কাজ শিখে অনেকে বাইরে যাবে, বিদেশে যাবে, ওরা আসবে, টাকা আসবে, রেভিনিউ আসবে। আর এটা বাদে ভাতা ভাতা এই সিস্টেম গুলো ভালো লাগছে না। আর দ্বিতীয়ত আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গে যে আছে না, বর্তমানে একটা ক্যান্সার টাইপ হয়ে গেছে। কারণ এই যে ভোট আসতেছে, আমাদের নির্বাচন কমিশনার যতই বলুক আমাদের এখানে ভাইলেন্স হবে না, অলরেডি ভাইলেন্স চালু হয়ে গেছে। আমার কাছে অনেক কটা রিপোর্ট আছে, এরপরের দিন আমি ভিডিও বানাবো। এরকম বহু জায়গায় আসতেছে, নির্বাচন কমিশনার ভিডিও অফিসে যারা ট্রেনিং নিতে যাচ্ছে শিক্ষক, ওদেরকে মারছে। এখন তো শিক্ষকদের মানে ট্রেনিং বলে শিক্ষকদের মারছে। এখন তো ভোটের সময় টেনশন। আমিও এই কথাটাই করতে চাচ্ছি যে একটা ভাইরাসই হয়ে গেছে
এই তৃণমূল কংগ্রেস 15 বছরে এবং বামপন্থী 34 বছরে বাঙালিদের মধ্যে একটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে, পলিটিক্যাল ভাইরাস। যে ভাইরাস হচ্ছে একজন একজনকে মানে বহুত্ববাদকে ধ্বংস করে দেওয়া। এখন একক মানে একক পার্টির শক্তিকেই কায়েম করে রাখো। বহুত্ববাদ অর্থাৎ যে লোকতন্ত্রের একটা যে সুন্দর পরিকাঠামো, ওটাকে ভেঙে তছনছ করে দাও। এই যে একটা সামাজিক অবক্ষয়, এই সামাজিক অবক্ষয়টা 34 বছর বামপন্থী চেষ্টা করে যে জায়গায় এনে পৌঁছেছে, তার থেকে 3 গুণ বেশি দূর অবস্থায় নিয়ে এসেছে এই মমতা ব্যানার্জির সরকার তথা তৃণমূল কংগ্রেস সরকার। এখন এই ভারতীয় জনতা পার্টিকে মানুষের প্রশ্ন করা উচিত, সাধারণ লোকের, যে আপনারা ক্ষমতায় আসলে এই যে একটা একনায়কতন্ত্র বা একক পার্টির ব্যবস্থা, এক পার্টির ব্যবস্থা যে আছে, যে বহুত্ববাদ ব্যবস্থাটাকে ভেঙে চুরে তছনছ করে দেওয়ার একটা যে দীর্ঘদিনের অপচেষ্টা, এর বিরুদ্ধে আপনাদের কি স্ট্যান্ড? একটা লোকতন্ত্র পরিবেশ গঠনের কি স্ট্যান্ড আপনাদের? সবাই সবার মতবাদ, সবাই সবার পলিটিক্যাল ভিউ মানুষের সামনে রাখবে, মানুষ যেটাকে গ্রহণ করার করবে। এই যে একটা ওপেন স্পেস দেওয়া, সবাই সবার কথা বলার মতো ওপেন স্পেস দেওয়া, এই স্পেসটা ভারতীয় জনতা পার্টি দিতে চায় কি চায় না, এটা আমাদেরকে ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন। এবং আমি বিশ্বাস করি যদি ভারতীয় জনতা পার্টির কাছে এই ভিডিওটা পৌঁছায়, তারা অবশ্যই তাদের যে নির্বাচনী ইশতেহার আসবে তার মধ্যে অবশ্যই মেনশন করবে যে আমরা একটা গণতন্ত্র পরিবেশ দিব, সবাই সবার মতো করে একটা ওপেন স্পেস থাকবে, যেখানে সবাই সবার মতন করে নিজের মানে আইডিওলজিটা মানুষের সামনে পরিবেশন করবে এবং মানুষ যেটা গ্রহণ করার করবে। এই রাজনীতিটা ফিরে আসুক। এই রাজনীতিটা ফিরিয়ে আনার জন্য ভারতীয় জনতা পার্টির প্রচেষ্টাটা ওদের ইশতেহারের মাধ্যমে উঠে আসা প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং স্বাস্থ্য নিয়ে, তারপর হচ্ছে শিক্ষা নিয়ে, তারপর হচ্ছে দুর্নীতি মুক্ত একটা পরিবেশ, দুর্নীতি মুক্ত একটা সমাজ, তারপর হচ্ছে প্রতিটা অফিস আদালত সব জায়গায় যেটা একটা ঘুষের প্রথা চলছে বাংলায়, পশ্চিমবাংলায় একটা কথা বেরিয়েছে যে ও এই কাজটা অফিসের কাজ, তো টাকা ছাড়া হবে না, কিছু ঘুষ না দিলে হবে না, এই শব্দটা থেকে মুক্তি। এই ধরনের কিছু আমাদের প্রশ্ন আছে ভারতীয় জনতা পার্টির কাছে। দেখি তারা তাদের ইশতেহার যেদিন প্রকাশ করবে অবশ্যই নজর রাখবো আমরা। এবং আমাদের লাইভ আজকে যারা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। আর আমাদের নিরপেক্ষতা সাংবাদিকতা করার লক্ষ্যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, একটু সাপোর্ট করে সহযোগিতা করবেন। নমস্কার। আর আমরা প্রত্যেক সপ্তাহে একদিনে লাইভ আসি, আর সপ্তাহে আমাদের 6 দিন ভিডিও আসে, আর একদিন অলওয়েজ রবিবার করে আমরা লাইভে আসি 9:15 থেকে যতক্ষণ চলে 9:30 10টা অবধি। নমস্কার।